শোনো যত আপামোর শোনো দিয়া মন, সংক্ষেপে কহি কিছু মুক্তি কথন। ক্লেশ জরা জীবনের বড়ই বালাই, জনম মরণ ফাঁস নিষ্কৃতি নাই। বাড়ি বাড়ি জনমিবে মৃত্যু পিছে, মোহযা তা ক্ষণিকের সকলই মিছে। সুখ যাকে জীবনের সার ভাব সব, জানো কি তা বরাবর ধ্বংসের রব। নাম যশ বৃত্তের জীবন ধারণ, সকল অনিষ্টের আসল কারণ। সত্যের সন্ধান করে না কেহ, যন্ত্রণা তাই ভোগে অপরিমেয়। সত্য কি করি তবে বাক্যে প্রকাশ, এর দ্বারা সৃষ্টির ভবরোগ নাশ। দুঃখ যেমন আছে দুঃখের পার, যেন সবে সেও আছে, নাহি অন্যথা তার। পথ পেতে এবে সব করো এ যতন, সেই পথে মহাবোধ অরূপ রতন। কি করে সে পথ পাবে শোনো সমাচার, নাহি লাগে কোনো কিছু বাহ্য আচার। শুদ্ধ সে ধ্যান আর শুদ্ধ মনন, কায়ে মনোবাক্যে শুদ্ধ যে জন, তার লাগি কেহ কভু ক্লেশ নাহি পায়, সেই জন শ্রেষ্ঠ জগৎ সভায়। তার কোনো মোহ নাই, নাই মিছা ভয়, শান্ত সে দেহে মনে নিঃসংশয়। সেই জন জানে শুধু মায়া কার নাম, কিবা তার ছল আর কিবা পরিণাম। পরম সে কারুণিক জীবের দুঃখে, নিজেরে বিলায়ে দেয় সৃষ্টি সুখে। সেই মহামানবের পথ সঙ্গত, সেই পথে নিজে জেগে আছে তথাগত। গত পর্বে আমরা শুনেছি ব্রহ্মা সাহাম্পতির অনুরোধ মেনে নিয়ে অবশেষে লোকশিক্ষার ভার নিজের কাঁধে তুলে নিতে সম্মত হলেন তথাগত। আমি শাওলি আপনাদের শোনাচ্ছি রাজপুত্র সিদ্ধার্থের গৌতম বুদ্ধ হয়ে ওঠার কাহিনী তথাগত। বোধিবৃক্ষের ছায়া ছেড়ে পথে নামলেন তিনি। পথই যেন কোনো এক আকর্ষণে তাকে নিয়ে চলল বাল্খের দিকে। বাল্খ সেই জায়গাটি এখন আফগানিস্তানের অন্তর্গত। সেখানে তার সঙ্গে তফুসা আর ভাল্লিকার দেখা হলো। তারা দুই ভাই, দুজনেই বিত্তবান ব্যবসায়ী। তবু কোন এক অপ্রাপ্তি যেন দুই ভাইকে এই পরম জ্ঞানীর কাছে নতজানু করালো। বৌদ্ধ পুঁথি বলে সেই দুই ভাই শাক্যমুনির প্রথম অনুগামী, যদিও তাদের কাউকেই তথাগত তার দর্শনের হদিশ সেভাবে দেননি। তবে শোনা যায় এই দুই ভাইকেই নিজের একগাছা করে মাথার চুল দিয়েছিলেন তিনি আশীর্বাদ স্বরূপ। তথাগত সেই অমূল্য সম্পদ নাকি বর্তমানে রক্ষিত আছে বার্মার এক বিখ্যাত মন্দিরে। এবার খোঁজ শুরু করলেন বুদ্ধ। প্রথমে খুঁজেছিলেন তিনজনকে, অসিত, আলারা কালামা এবং উদক রামাপুত্তাকে। প্রথমজন সেই ভবিষ্যৎ দ্রষ্টা, একমাত্র যিনি স্থির বিশ্বাসে রাজা শুদ্ধোদনকে বলেছিলেন যে তাঁর এই নবজাতক একদিন মহাজ্ঞানী বুদ্ধ হবেন। বাকি দুজন ছিলেন তপস্বী সিদ্ধার্থের গুরু, যারা সাধনার এক নির্দিষ্ট স্তরের পরে অগ্রসর হবার জন্য আর কোনো রাস্তা দেখাতে পারেননি তাকে। খুঁজতে গিয়ে বুদ্ধ শুনলেন তাঁরা তাঁর বোধিলাভের আগেই ইহলোক ত্যাগ করেছেন। ফলে দেখা আর হল না। এবার তিনি ফিরলেন বারাণসীর দিকে। তাঁর প্রথম গন্তব্য সারনাথের অন্তর্গত এখনকার ডিয়ার পার্ক, যেখানে তরুণ সিদ্ধার্থের 5 সাধন সঙ্গী তখনও তপস্যারত। এই 5 জন হলেন সেই যে কৌদিন্য কপিলাবস্তু থেকে সিদ্ধার্থের সঙ্গী ছিলেন যিনি, তিনি আর তাঁর আরও 4 জন সহচর। সেই যাঁরা সুজাতার হাত থেকে পরমান্ন গ্রহণ করতে দেখে
সিদ্ধার্থকে ত্যাগ করেছিলেন। তার প্রথম জীবনের সাধন সঙ্গীদের এবার খুঁজে পেলেন বুদ্ধ। সারনাথের সেই তপস্যাভূমি থেকেই জুলাই মাসের এক পূর্ণিমার দিনে তথাগত প্রথম ধম্মচক্র প্রবর্তন শুরু করেছিলেন, অর্থাৎ ধর্ম উপদেশ প্রদান। কৌদিন্য সহ সেই 5 জন তথাগতের প্রথম দীক্ষিত শিষ্য, তারা সকলেই সন্ন্যাসী। বলা যায় সেই প্রথম সংঘ প্রতিষ্ঠা হল। প্রথম উপদেশে কি বলেছিলেন বুদ্ধ? এক কথায় বলতে গেলে কৌদিন্য আর তাঁর সঙ্গীদের নির্বাণের রাস্তা দেখিয়েছিলেন তিনি। কি উপায়ে নিজের অন্তরের আলো বাইরের পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় সেই শিক্ষাই দিয়েছিলেন বুদ্ধ। 4 মহান সত্য, সেই সত্য পালনের 8টি সেরা উপায়। সংক্ষেপে তাই তো জীবন মুক্তির পথ। সেই পথেরই সন্ধান দিয়েছিলেন বুদ্ধ। পরম গুরুর শিক্ষায় শিক্ষিত এই 5 জন শিষ্য প্রত্যেকে অচিরেই বোধের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিলেন। বৌদ্ধ ভাষায় তাঁরাই হয়ে উঠলেন অর্হত, বৌদ্ধ সংঘের প্রথম 5 অর্হত। সারনাথের এখনকার ডিয়ার পার্কে তথাগত ঠিক করলেন সশিষ্য কয়েকদিন থেকে যাবেন। সারনাথে থাকাকালীন তখন মাত্র মাস কয়েক পেরিয়েছে। 5 বৌদ্ধ ভিক্ষুর ভিক্ষা নিয়ে জীবন ধারণ, ব্রত সবে শুরু। তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। এমনই একদিন চারপাশ যখন অনাবিল স্নিগ্ধতা আর শান্তিতে পূর্ণ, তথাগতর আসনের কাছে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে এসে পড়লেন এক যুবক। বেশ সম্ভ্রান্ত তাঁর গড়ন এবং পোশাক, তবে সে মুহূর্তে সবটাই কেমন এলোমেলো, সবটাই কেমন ছন্ন ছাড়া। কি পরিচয় তাঁর? গুঞ্জন উঠল সেখানে। শান্ত হাতে তথাগত তাঁকে তুলে বসালেন তাঁর পাশে। শুরু হলো আলাপ পর্ব। জানা গেল তাঁর নাম যশ। আর বাকি পরিচয়? চলুন একটু নেপথ্যে যাওয়া যাক। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বিহারের এক বিত্তশালী ঘরে তাঁর জন্ম। ছোটবেলা থেকেই অসম্ভব প্রাচুর্য আর বিলাসিতার মধ্যেই তাঁর বেড়ে ওঠা। কোনো কিছুর অভাব ছিল না কোনোদিন। বাড়ি ভর্তি দাস দাসী, প্রমোদবালা, অন্তঃপুরে সুন্দরী স্ত্রী, এই সব নিয়ে সদ্য যুবক যশের দিনগুলো বেশ ভালোই কাটছিল। কিন্তু আচমকা একদিন সব উল্টে গেল। সেদিন সকালে ঘুম ভেঙে রোজের মতোই উঠে তিনি দেখলেন সোনার পালঙ্কে অবিন্যস্ত প্রমোদবালাদের ঘুমন্ত শরীরের পাশে তিনি জেগে উঠেছেন। প্রতিদিন এমনই হয়, কিন্তু সেদিন কি যে হলো! সেদিন ঘুম ভেঙেই যেন সর্বদংশন হলো তাঁর। এই দৃশ্য দেখে তিনি শিউরে উঠলেন, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি। বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে ছুটতে শুরু করলেন আচমকা। এই কথাগুলো যেন তার ভেতর থেকে কেউ বলছিল। খুব ভোর তখন, বাড়ির কেউ জানল না তার কথা। বিড়বিড় করতে করতে আর ছুটতে ছুটতে সোজা সারনাথে, তথাগতর সামনে। শান্তি আর করুণার সেই মানুষটির আহ্বানে নিজের সোনার পাদুকা ছেড়ে তার সামনে বসে পড়লেন করজোড়ে। বুদ্ধ তখন বলে চলেছেন তার দর্শনের কথা। শুনতে শুনতে তন্ময় যশ ঘরে ফেরার কথা ভুলেই গেলেন। ওদিকে ছেলেকে খুঁজতে খুঁজতে লোক লস্কর নিয়ে তার বিত্তবান বাবা এসে পড়লেন সারনাথে, বুদ্ধের সামনে। পথে ছেলের সোনার জুতোর দাগ চোখে পড়েছিল যে তার। রাগে দুঃখে অধীর হয়ে তথাগতকেই সব কিছুর জন্য দায়ী করে বসলেন তিনি। কিন্তু বিধি কিছু অন্য কথা বলল। বুদ্ধের অমৃতবাণী শুনতে শুনতে যশের বাবা করজোড়ে তাঁর শিষ্যত্ব গ্রহণ করতে চাইলেন। শুধু তাই নয়, সশিষ্য তথাগতকে তাঁর বাড়িতে নিমন্ত্রণ রক্ষার জন্য অনুরোধও করতে লাগলেন। বাধ্য হয়েই সকলকে নিয়ে তথাগত এলেন সেই বাড়িতে।
সেখানে যশের মা এবং যশের স্ত্রীও তথাগতর সামনে গলবস্ত্র হয়ে আত্মনিবেদন করলেন। বলা যায় সেই দুই নারী বুদ্ধ আদর্শে জীবন ধারণ করা প্রথম দুই ভিক্ষুণী। যদিও তারা গৃহত্যাগ করেননি, এমনকি যশের 54 জন বন্ধুও একই সঙ্গে তথাগত শিষ্যত্ব গ্রহণ করেছিল। সংঘের সদস্য সংখ্যা এবার বেড়ে দাঁড়ালো 60, আর যশ তথাগতর শিষ্যত্ব এবং সন্ন্যাস গ্রহণ করে সাধন পথের মধ্যে দিয়েই তিনিও ক্রমে অর্হত হয়ে উঠলেন। এই ঘটনার ঠিক পরে পরেই বুদ্ধ স্মরণে এলেন মহাজ্ঞানী কাশ্যপ। তিনি অধ্যাত্ম জগতের সুপরিচিত নাম। ইতিমধ্যেই বহু মানুষ গুরু হিসেবে তাকে বরণ করেও নিয়েছেন। এবার বৌদ্ধ সংঘের সদস্য সংখ্যা 1000 পেরিয়ে গেল অচিরেই। বোধিলাভের প্রাক্কালে রাজকুমার সিদ্ধার্থকে মগধের রাজসিংহাসন ছেড়ে দিতে চেয়েছিলেন তাঁর পিতৃবন্ধু মহারাজা বিম্বিসার। সবিনয়ে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন তরুণ তপস্বী। তবে কথা দিয়েছিলেন যে বোধি অর্জনের পরে তিনি মগধে ফিরবেন। এবার কথা রাখার পালা। সশিষ্য বুদ্ধ এসে দাঁড়ালেন বিম্বিসার রাজ্যের দ্বারে। বুদ্ধের আগমন বার্তা পেয়েই তড়িঘড়ি তাঁর রাজকীয় অভ্যর্থনার জন্য বহু লোক, লস্কর, জ্ঞানী গুণীকে নিয়ে বিম্বিসার নিজে গেলেন। মগধে থাকাকালীন তথাগতর বাণী শুনে মহারাজা বিম্বিসার সহ মগধের অসংখ্য মানুষ এলেন ধম্ম এবং সংঘের স্মরণে। এই মগধেই সংঘে এসে যোগ দিলেন সারিপুত্তা এবং মৌদ্গল্য। পরবর্তীকালে তাঁরা দুজনেই তথাগতর প্রধান শিষ্য হয়ে উঠেছিলেন। মহারাজা বিম্বিসার সিংহাসনে আসীন অবস্থাতেও বুদ্ধের প্রভাবে সন্ন্যাসের প্রথম স্তরে প্রবেশ করলেন। বৌদ্ধ শাস্ত্রে সেই স্তরের নাম সোতাপান্না। মগধে বুদ্ধ পৌঁছেছিলেন বর্ষাকালে। এই সময়ে সন্ন্যাসীদের পরিভ্রমণে অসুবিধা হয় বলে বর্ষাটা সাধারণত এক জায়গাতে কাটানোরই রীতি। বিম্বিসারের অনুরোধে সশিষ্য বুদ্ধ সেই বর্ষা মগধেই কাটিয়েছিলেন। তাকে গোটা একটি বাঁশবন উপহার স্বরূপ দিয়েছিলেন মহারাজা। পরবর্তীকালে সেখানে এসেই বর্ষা অতিবাহিত করেছেন গৌতম বুদ্ধ। এই মগধেই এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। মহারাজা বিম্বিসারের অন্যতমা প্রধানা মহিষী ছিলেন মহারানী ক্ষেমা। তিনি পরমা সুন্দরী, কাজেই রূপের এবং যশের অহংকারও তার বেশ ছিল। বুদ্ধকে তিনি পছন্দ করতেন না মোটেও, কারণ সৌন্দর্যের প্রতি বুদ্ধের কোনো টানই নেই। তবে মহারাজের কথায় বুদ্ধের সংঘের প্রতি তার কৌতূহল জন্মেছিল একটু, কারণ তিনি শুনেছিলেন সংঘ খুব সুন্দর, আর সুন্দরের প্রতি রানীর আকর্ষণ বরাবরের। সেই জন্যই রানী এলেন এবার বুদ্ধের দরবারে। কথিত আছে, দূর থেকে তাকে দেখেই বুদ্ধ তাঁর ক্ষমতা বলে এক পরমা সুন্দরী নারীকে সৃষ্টি করলেন। সে নারীর জৌলুসের কাছে মহারানী ক্ষেমার সমস্ত সৌন্দর্য ম্লান হয়ে গেল। রানী বিস্ময়ে বিমূঢ়। এ কি কথা, এরকমও হয়? ধীরে ধীরে রানীর চোখের সামনে সেই রূপসী একটু একটু করে বৃদ্ধ হতে লাগলো। আস্তে আস্তে তার চুল হলো সাদা, চামড়ায় কুঞ্চন এলো, মুখে বলি রেখা দেখা দিল, ক্রমশ তার আকৃতি হলো কুৎসিত। আর তারপরে তার চামড়া খসে গিয়ে শুধু কয়েকখানা হাড় পড়ে রইল। বাকি সবটা পরিণত হলো ছাই ভস্মে। এবার মহারানীর চৈতন্য হলো। তিনি বুঝলেন তার নিজেরও ভবিষ্যৎ ঠিক এমনই। সমস্ত অনিচ্ছা অতিক্রম করে তিনি বুদ্ধের বাণী শুনতে তৈরি হলেন। কালক্রমে সংঘেও যোগ দিয়েছিলেন। বেছে নিলেন ভিক্ষুণীর জীবন। কঠিন তপস্যায় তিনিও একসময় অর্হত হয়ে উঠেছিলেন।
সিদ্ধার্থ বুদ্ধ হয়ে ওঠার পরে তাকে তাঁর পূর্বাশ্রমে একবার অন্তত ফিরিয়ে আনতে 9 বার 9 জন দূত পাঠিয়েছিলেন তাঁর বাবা শাক্যরাজ শুদ্ধোদন। তবে প্রতিবারই দূতেরা গিয়ে বুদ্ধের মুখ থেকে ধম্মকথা শুনে ইহজগতের সব ভুলে সন্ন্যাসী হয়ে যেতে লাগলেন। বুদ্ধকে ফেরানোর কথা আর তাদের বলা হয়নি। রাজা শুদ্ধোধন অবশেষে পাঠালেন বুদ্ধর বাল্যসঙ্গী কালোদাইনকে। তথাগতর অমৃতময়ী বাণী শুনতে শুনতে তিনিও সন্ন্যাসী হয়ে গেলেন ঠিকই, তবে রাজা শুদ্ধোধনের আমন্ত্রণটা জানাতে ভুললেন না। তখন শীত আসছে, সবে মগধে বর্ষা কাটিয়ে আবার ভ্রমণে বেরিয়েছেন তথাগত। বাল্যসঙ্গীর মুখে তাঁর আমন্ত্রণের বার্তা পেয়ে সশিষ্য কপিলাবস্তুর দিকে চললেন গৌতম বুদ্ধ। সে রাজ্যে পৌঁছতে পৌঁছতে দিন গড়িয়ে রাত হল। সকালে এসে থামলেন নয়াগ্রথা নামে এক বাগানে। এই বাগানেই রাত কাটাবেন ঠিক করলেন। খবর পেয়ে বহু লোকজন নিয়ে রাজা শুদ্ধোধন নিজে এলেন তাঁর ছেলেকে প্রাসাদে নিয়ে যেতে। কিন্তু ফিরবে কে? রাজকুমার সিদ্ধার্থ যে আর নেই। রাজবাড়ির আতিথেয়তা সবিনয়ে প্রত্যাখ্যান করলেন তথাগত। শুধু তাই নয়, পরদিন সকালে ভিক্ষার সন্ধানে কপিলাবস্তুর দ্বারে দ্বারে ঘুরতে লাগলেন বুদ্ধ আর তাঁর শিষ্যরা। খবর শুনে শাক্যরাজ শুদ্ধোধন অসম্ভব ক্ষুব্ধ হয়ে গেলেন। এই যে তাঁর বংশের অপমান, সে বার্তা সরাসরি শোনানোও হলো বুদ্ধকে। আসলে তখনও পর্যন্ত শাক্যরাজ শুদ্ধোধন মনে মনে ভেবেছিলেন তাঁর ছেলে নিছকই এক পরিভ্রমণকারী সন্ন্যাসী মাত্র। বুদ্ধ বুঝেছিলেন সে কথা। দৈবী ক্ষমতা বলে তিনি এবার নিজের শরীর থেকে পঞ্চভূত অর্থাৎ মাটি, আকাশ, বাতাস, জল আর আগুন পৃথক করে দেখালেন। রাজা আর তার পারিষদেরা একেবারে চমকে গেলেন। এ তো সাধারণ সন্ন্যাসী মাত্র নয়, এর তো অসীম ক্ষমতা। এবার বুদ্ধ বোঝালেন তাঁর সংঘের রীতি হচ্ছে ভিক্ষান্নে জীবন ধারণ। রাজা শুদ্ধোধনের সমস্ত ক্ষোভ প্রশমিত হল। তিনি বিলক্ষণ বুঝলেন তাঁর বংশের উত্তরাধিকারী সিদ্ধার্থকে আর পাওয়া সম্ভব নয়। এবার তিনি গৌতম বুদ্ধের সমস্ত সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হলেন। তবে সেই সঙ্গে আমন্ত্রণ জানালেন বুদ্ধ এবং তার শিষ্যরা যেন পরদিন রাজবাড়িতে ভিক্ষা গ্রহণ করতে আসেন। শিষ্য সমেত রাজবাড়িতে এলেন তথাগত। সেই দিন সেখানেই আহার গ্রহণ করলেন। তারপর শুরু হলো ধম্ম শিক্ষা। রাজা শুদ্ধোধন অবশ্য সন্ন্যাস গ্রহণ করেননি, কিন্তু বুদ্ধের মুখে ধম্ম কথা শুনে রাজা বিম্বিসারের মতো তিনিও ধম্মপথ অনুগামীর প্রথম স্তরে প্রবেশ করেছিলেন। সে স্তরের নাম সোতাপান্না। রাজা শুদ্ধোধনের সঙ্গে রানী মহাপ্রজাপতিও ধম্মপথের পাঠ নিয়েছিলেন ওই সভা থেকেই। প্রসঙ্গত এখানে উল্লেখ করি, মহাপ্রজাপতি রাজকুমার সিদ্ধার্থের মাসি এবং রাজা শুদ্ধোধনের দ্বিতীয় স্ত্রী। সিদ্ধার্থের জন্মের সময়ে মা মায়াদেবী মারা যাবার পরে তিনিই মানুষ করেছেন সিদ্ধার্থকে। সেই ধম্মসভায় উপস্থিত ছিলেন সকলে, শুধু একজন ছাড়া, তিনি যুবরানী যশোধরা, রাজকুমার সিদ্ধার্থের জীবন সঙ্গিনী। তখনও তিনি একান্তে নিজের ঘরে ভূমিশয্যায়। সে শূন্যতা তাঁরও দৃষ্টি এড়ায়নি। এবার উঠলেন তথাগত, চললেন অন্তঃপুরের দিকে। সঙ্গে শুধু রাজা শুদ্ধোধন, সারিপুত্র এবং মৌদগল্য। ধীর পায়ে অন্দরের দরজার সামনে এসে দাঁড়ালেন তিনি। তার এক সময় ফেলে যাওয়া ঘরে আবার ফিরে এসেছেন গৌতম বুদ্ধ। বাঁধ ভাঙা চোখের জলে বুদ্ধ চরণে সাষ্টাঙ্গে প্রণত হলেন যশোধরা। সময়ের কাঁটা থমকে গেল কপিলাবস্তুর রাজপ্রাসাদে। রাজপুত্র সিদ্ধার্থ নন,
বোধি লাভের পরে গৌতম বুদ্ধ এসে দাঁড়ালেন যাঁর দরজায়, তিনি কি শুধুই তাঁর পূর্বাশ্রমের স্ত্রী যুবরানী? বাঁধ ভাঙা চোখের জলে বুদ্ধ চরণে সাষ্টাঙ্গে প্রণত হলেন যে যশোধরা, তিনি আসলে কে? বলবো বন্ধুরা, বলবো পরের পর্বে। আমি শাওলি, আপনারা শুনছেন কপিলাবস্তুর রাজপুত্র সিদ্ধার্থের জীবনের কয়েকটি অনিবার্য সত্যের কারণ ও তা থেকে মুক্তিলাভের উপায় খুঁজতে ঘর ছেড়ে বেরিয়ে বোধিলাভ এবং তার পরবর্তী সময়ের যাবতীয় তথ্যের গবেষণা ভিত্তিক একটি উপস্থাপনা। গবেষণা ও রচনা করেছেন মহুয়া ব্যানার্জি, আবহে সত্যজিৎ সেন। এটি প্যাস্টেল এন্টারটেনমেন্টের প্রযোজনা। সঙ্গে থাকুন বন্ধুরা, শুনতে থাকুন এক চিরায়ত শান্ত আলোক পথের বর্ণনা, গৌতম বুদ্ধের জীবন কাহিনী তথাগত।